হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি গ্রুপ ডি এক্সামের যে প্র্যাকটিস সেট কন্টিনিউ চলছিল, আজ কিন্তু তার 11 নম্বর সেট। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 10 পর্যন্ত সেট করানো হয়েছে। যারা নিউ ভিউয়ার্স আছো বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ প্রত্যেকটা সেটের তোমাদের সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয়। যে প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে হুবহু দেখবে এই প্রশ্নই কিন্তু থাকে, কারণ এর প্যাটার্নের বাইরে প্রশ্ন হতে পারে না। কারণ যেরকম টাইপের প্রশ্ন দেওয়া হচ্ছে সেম প্যাটার্নের প্রশ্ন থাকবে। বড় জোর কি বলতো, ডাটাগুলোকে বড় জোর চেঞ্জ হতে পারে, কিন্তু টাইপটা এক থাকবে। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করব যে গ্রুপ ডি যদি সিলেকশন নিতে হয় তো পুরোটা ক্লাস প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এবং তোমার প্র্যাকটিস মাস্ট বি অবশ্যই করবে। আর প্র্যাকটিস জন্য টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে। চলো তাহলে দেখো এবার প্রথম প্রশ্ন। এই দেখো রেলওয়ের একদম ট্রেন্ডিং প্রশ্ন। কেন বললাম যে তোমাদের রেলওয়ে এক্সামে এই প্রশ্নই হুবহু থাকবে, বড় জোর কি ডাটা চেঞ্জ হতে পারে, টাইপ তোমাদের এক থাকবে। এই দেখো রেলওয়ে এক্সামের প্রশ্ন তোমাদের। হ্যাঁ, তো এই টাইপের প্রশ্ন রেলওয়ে যে রিসেন্ট যে সমস্ত এক্সাম আছে প্রত্যেকটা এক্সামে কিন্তু কম্পালসারি রূপে এসেছে। আর কিভাবে সলভ করবে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে তোমরা আগে দেখবে যে অপশন, কারণ অপশন নিয়েই তো খেলতে হবে। কারণ এফবিআই মানে এখানে ক্রান্তিকারী রূপে ম্যাথ সলভ হয়। যে অপশন দেখতে পাচ্ছি সবকটা অপশনই আমাদের দূর দূর প্রান্তে রয়েছে, তাই না? দেখো অপশনটা দূর দূর প্রান্তে রয়েছে। তাহলে চলো এবার কিভাবে খেলবে দেখো। প্রথম কাজ কি করবে, যে এদের সবাইকে তুমি অ্যাড করো। যে 4 বছর 9, 9 সাথে 14 অ্যাড করে দাও, কত চলে আসছে 23। তাহলে তুমি কত পেয়ে গেছো অ্যাড করে, বলবে স্যার 23 পেয়ে গেছি। বুঝতে পেরেছো কি বলেছি? 23 পেয়েছো। এবার এই 23 এর কি করবে, তুমি অ্যাভারেজ পার্সেন্টেজ বের করবে। কি করে? এই তিনটে সংখ্যা যোগ করে তো 23 হয়, তিনটে সংখ্যা হচ্ছে 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে অ্যাপ্রক্স নিয়ে নেবো। স্যার কেন অ্যাপ্রক্স নেবে? তার একটাই কারণ যে আমাদের অপশন তো দূর দূর প্রান্তে রয়েছে, তো আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়ে নিয়ে করতে পারি আরামসে, তাই না? তাহলে এখানে বলো আমাদের কত চলে যাবে, বলবে স্যার আমি 11.3 এখন 33, তো 3 দিয়ে ডিভাইড দিলে কত চলে আসে? 3 দিয়ে ডিভাইড দিলে 3 8 24, 7 চলে আসবে। কত চলে আসবে? বলবে স্যার 3 দিয়ে ডিভাইড দিলে তো আমাদের 7 চলে আসছে। 3 7 21 মানে অ্যাপ্রক্স 7%, তাই না? অ্যাপ্রক্স বলবে স্যার 7%। তাহলে 7% যদি অ্যাপ্রক্স হয়, তাহলে এবার তুমি কি করবে, যে 23 এর 7% বের করবে। 23 এর 7% কত চলে আসবে? 3 7 21 এর 1 হাতে আমাদের 2, 7 2 14, 14 আর হাতে 2 আছে কত? 15। ব্যাস, 14 আর 2 16, তার মানে এত চলে আসছে 1.61। মানে তুমি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 1 নেবে। বোঝা গেছে কি বললাম? কত নেবো অ্যাপ্রক্স? আমরা 1 নেব। ব্যাস, তাহলে এই 1 কি করবে তুমি, এই যে 23 আছে না, এর থেকে মাইনাস করো, তাহলে দেখো চলে আসবে কত? 22। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 22 এর, মানে 22 এর ক্লোজ হতে হবে। 22 এর কি হবে? একদম ক্লোজ হবে। তো আমি ডাইরেক্ট অপশন চেক করবো আমাদের 22 এর ক্লোজ কোনটা আছে। বোঝা গেছে? তো 22 এ তো বেশি আছে, এ দেখো 22 এর ঠিক কাছাকাছি আছে, তাই না? 22 এর কাছাকাছি আছে। দেখো এ 20 আছে, কেটে দাও। এ 22 থেকে বেশি আছে। 22 থেকে কত রয়েছে আমাদের? বলবে স্যার 22 থেকে তো আমাদের বেশি রয়েছে, কিন্তু আমাদের 22 এর ক্লোজ আসতে হবে, ক্লোজ কাছাকাছি। তো কাছাকাছি দেখো একমাত্র আমাদের বি রয়েছে, বি রয়েছে। তো আমরা বি কে কিন্তু উত্তর করব। বোঝা গেছে? বি তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার আসবে। এক, তোমরা এই লজিক অ্যাপ্লাই করতে পারো। 2 নম্বর দেখো কিরকম করতে পারো। চলো 2 নম্বরও দেখিয়ে দিচ্ছি যে 2 নম্বর কিভাবে করবে, যেটা সবাই করে, যেটা সবাই করে। কিরকম? যে প্রথমত এদের দুজনের আগে সাকসেসিভ বের করবে। যে সাকসেসিভ ফর্মুলা কি বলে স্যার, এ প্লাস বি মাইনাস দুটো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা, হ্যাঁ, নাহলে তো এই ফর্মুলা ইউজ করবে যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। কিন্তু আমরা এখানে এটা করি। ব্যাস, এই নাও। তাহলে এর দেখো কত হবে? 4 আর জোর 9, 4 আর 5 যোগ করবো 9, মাইনাস 5 9 45, 45 কে 100 দিয়ে ভাগ করবো, কত আসবে? 0.45। তার মানে 9 থেকে 0.45 কে তুমি মাইনাস করবে। এই নাও, তো মাইনাস করে দাও 45, কত চলে আসছে? 5 5 হাতে 1 মানে 8.55। তার মানে এই 8.55% সাথে তুমি কি করবে, আবার এত পার্সেন্টের আবার সাকসেসিভ বের করে দাও। তাহলে কত চলে আসছে? বলে স্যার 8.55 প্লাস 14 মাইনাস 8.55 ইন্টু 14 বাই 100। তাহলে এখানে কত চলে আসছে বলো এবার, যদি অ্যাড করো। হ্যাঁ, 14 আর 8 চলে আসছে কত? 22। 22.55 মাইনাস, দেখো এবার এবার একটু ভাবো। দেখো এবার যদি বিন্দু মাত্র তুমি একটু যদি চালাকি করো না, তাহলে তোমার আর সলভ করতে হবে না। কারণ তোমার এখানে চলে এসছে 22.55, তারপর তো এখানে মাইনাস হয়ে এটা নিশ্চয়ই মাইনাস এখানে হবে।
এখানে নিশ্চয়ই তোমার একটা মাইনাস, তো এটা ক্যালকুলেশন করে মাইনাস একটা আসবে, আসবে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস বলো? বলবে হ্যাঁ স্যার, তার মানে 22.55 থেকে যদি এটা মাইনাস করি নিশ্চয়ই তাহলে 22.57 তো হতে পারে না, তো এটাকে আগে কাটো, তার মানে উত্তর যেটা হবে সেটা 22-এর থেকে কম আসতে হবে, কম আসবে, তো কম দেখো এটাই রয়েছে, তো এই কারণে অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? এবার তোমরা বলো যে এতটা প্রসিডিউর করবে নাকি আগেরটা তোমাদের কাছে বেস্ট মনে হলো যে ওটা করাটা বেস্ট? হ্যাঁ, তো চলো নেক্সট প্রশ্ন দেখো, কারণ দেখো এফবিআই মানে এখানে ক্রান্তিকারী সমস্ত ম্যাথের জলভাত শিখিয়ে দেওয়া হবে তোমাদেরকে, এক্সাম হলে বসবে আর মজার সহিত সলভ করে আসবে। দেখো কি বলেছে এবার, বলেছে সমীকরণের মূলগুলির মধ্যে ধনাত্মক পার্থক্য মানে ডিফারেন্স বের করতে বলেছে, তাই না? তো চলো ডিফারেন্স বের করবে। তাহলে দেখো এখানে ধরো যে আলফা বিটা আর এখানে রয়েছে গামা, তাহলে এখানে আলফা প্লাস বিটা এর ফর্মুলা কি তোমাদের এর আগে আমি পড়িয়েছি, যারা ক্লাস দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে। হ্যাঁ, তো চলো দেখো কি চলে আসবে, বলবে মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটা কি চলে আসে, বলবে স্যার আমাদের ডি বাই এ হয়। তাহলে বি কত আমাদের -7 তো রয়েছে, আর মাইনাসে মাইনাসে প্লাস 7/2 হবে, আর ডি কত 5, আর এ তো 2, ব্যাস তাহলে এটা পেয়ে গেছো। আমি এখানে আলফা প্লাস বিটা পেয়েছি, আবার আলফা ইন্টু বিটাও পেয়ে গেছি। আমাদের চেয়েছে কি পার্থক্য চেয়েছে, তাহলে এখান থেকে কি তোমরা এটা করতে পারো না যে 4ab যে ফর্মুলাটা রয়েছে, আচ্ছা এ বলতে তুমি আলফা ভেবে নেবে, বি বলতে বিটা ধরে নাও, তাহলে এর ফর্মুলা কি বলবে স্যার এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এখানে দেখো 4ab এর মান তুমি এখানে পেয়ে গেছো কত 5/2, তো লেখো 5/2, এ প্লাস বি মান জানো 7/2, তাহলে 7/2 তার বর্গ মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে 2 দিয়ে কাটো, কত চলে আসছে এখানে 5 দুগুণ 10, 10 মাইনাস 49/4 ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, 4 10 40 মানে -9/4 ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার, মাইনাস মাইনাস কাটো, আর এই যে স্কয়ার আছে এবার আসলে কি হয়ে যাবে রুট ওভার, তাহলে 9 এর বর্গমূল 3 আসবে, 4 এর বর্গমূল 2 আসবে ইকুয়াল টু এ মাইনাস বি হবে। এ বলতে তো আলফা, বি বলতে বিটা, তাহলে আলফা মাইনাস বিটার মান কত পেয়ে গেছো 3/2, 3/2 কে আরো ভেঙে নিতে পারো, আচ্ছা দেখো কিরকম রয়েছে, মাইনাসে তো আসবেই না, কাটো, তো প্লাসে আসবে, অপশন সি কারেক্ট আনসার আসবে। শানদার প্রশ্ন, এই কারণে বলেছি তোমাদের আরো তোমার আসন্ন যে গ্রুপ ডি আসছে এক্সাম, তো এই এক্সামে কিন্তু তোমাদের এই প্যাটার্নের প্রশ্ন 100% কিন্তু থাকবে, তো মাস্ট বি সবাই বলবো পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু এক্সামে তোমরা প্রশ্ন এইটার প্রশ্ন তাড়াতাড়ি সলভ করে আসতে পারবে। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে সবাই জানাবে। হ্যাঁ, দেখো বলেছে কি যে দেখো তোমাদেরকে এর আগে আমি বহুবার বলেছি, আরে সমানুপাতিতে বলেছে, তার মানে কি করবে তোমরা ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করবে, দূর দূর সংখ্যা গুণ, তার মানে এক্স এক্স গুণ করলে কি হয় এক্স স্কয়ার ইকুয়াল টু 49 গুণ 81, এবারে এই স্কয়ারকে যদি তুমি সমান সমান ওপাশে দিয়ে দাও তাহলে কি হয়ে যায়, বলবে স্যার আন্ডার রুট হয়ে যাবে, তো রুট করে দাও, এই নাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হয় 49 তো 7 হবে, আর এর 9 হবে, তাহলে 7 9 63, তো এক্স এর মান 63 পেয়ে যাবে, একবারে করে দেওয়া হলো। এখানেও সেম, তাহলে ওয়াই ইকুয়াল টু করো রুট ওভার দিয়ে দাও 64 ইন্টু 169, আর 64 কত চলে আসে 8, 8 আসবে, আর 169 13, তো এবার গুণ করে দাও, দেখে 3 8 24 4 হাতে 2 মানে 104 পেয়ে গেছো ওয়াই এর মান। চেয়েছে কি তোমাদের, চেয়েছে 2x প্লাস 2x, দেখো x এর মান কত পেয়েছি আমরা 63, তাহলে এখানে 63 বসিয়ে দাও, y এর মান কত পেয়েছো 104, ব্যাস তাহলে এবার এদেরকে তুমি অ্যাড করো, তো ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো, 8 6 8 2, দেখো যে 3 2 6 প্লাস 3 4 12 2 8 হবে, তো 8 যখন হচ্ছে তার মানে বি আর ডি তো হবে না, এবার দেখো এখানে 3 একসঙ্গে 300 হয়েছে, আরে এখানে তুমি 100 তুমি রাউন্ড ফিগার ধরো, তো এর থেকে তো বেশি হবে, তার মানে অপশন সি হবে কারেক্ট আনসার। এগুলোকে উপস্থিত বুদ্ধি দিয়ে তোমাদের তাড়াতাড়ি এক্সাম হলে সলভ করতে, কারণ 4টে অপশন থাকে না, খেলতে তো হবে, কবে খেলবে আর সঠিক তো চলো দেখো, এই নাও বিউটিফুল 4 নম্বর প্রশ্ন, শানদার প্রশ্ন, আর এইটার প্রশ্ন তো কম্পালসারি রেলওয়ের ফেভারিট প্রশ্ন, কারণ না এসে থাকতে পারে না, 100% একটি হলেও আসবেই আসবে, বোঝা গেছে? তো বলেছে যদি এত সংসার এত হয় তাহলে বলেছে এর মান বের করতে হবে। আচ্ছা কিউব দিয়ে বলেছে, তাহলে ফর্মুলা কি হবে, বলবে স্যার কে কিউব মাইনাস 3k, কে কিউব মাইনাস 3k, যারা এই বীজগণিতের ক্লাস দেখোনি অবশ্যই বলবো প্লেলিস্টে কিন্তু দেখে নেবে। হ্যাঁ,
তো কে কিউব মাইনাস 3k। এবার কি করো যে তুমি আগে দেখো অপশন দেখো, কারণ রেলওয়ে এক্সামের প্রশ্ন আমি বারবার বলি যে অপশন এমন ভাবে দেয় না প্রশ্ন পিওর সলভ করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার সময় ধ্বংস করার ইচ্ছে থাকে তাহলে পিওর করবে। এখানে দেখো অপশনে রয়েছে ইউনিট ডিজিট 0, 2, 9, 6 সবার আলাদা আছে, তো আমরা ইউনিট ডিজিট ধরে সলভ করব। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে বলো এখানে ইউনিট ডিজিট কত 2, তাহলে 2 এর কিউব কত হয় বলবে স্যার 8 হয়। তাহলে এখানে 2 লিখবো, ইউনিট ডিজিট রয়েছে 2, 3 দুগুণ 6, 8 থেকে 6 বাদ দিলে চলে আসবে কত 2, আর ইউনিট ডিজিট 2 রয়েছে, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। বলো এবার হলো কিনা তুফানি, হলো কিনা তুফানি? এই সব লজিক বলেছি না, দেখো এত সুন্দর শর্ট লজিক একমাত্র তোমরা এফবিআই তে দেখতে পারবে যে ম্যাথ এতটা সোজা ভাবে সলভ করা যায়। এই অঙ্ক নয়, এখানে সংখ্যা নিয়ে জাস্ট কি করায় খেলা। কারেক্ট ধরেছো, এবার বোঝা গেছে। এবার বলো তুমি যদি এই সব প্রশ্ন যদি এত সোজা ভাবে করে আসতে পারো, কেউ আছে তোমার সাথে পারবে? কমেন্ট সেকশনে একটু অবশ্যই কিন্তু সবাই জানাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, রিকোয়েস্ট করবো অবশ্যই জানাবে যদি এইভাবে সলভ করে আসো তুফানি বেগে, কেউ কি আছে তোমার সাথে এত ফাস্ট সলভ করতে পারবে? হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। দেখো পরবর্তী প্রশ্ন বলতে জাস্ট সামান্য কি, যে রেলওয়ে স্পেশাল ব্যাচে যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই কিন্তু যে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসকে ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। ম্যাথ এখন করবে কি মুখে মুখে, নো পেন নো পেপার, তুফানি আসবে, ম্যাথে মজা চলে আসবে। আর প্রত্যেকটা ম্যাথ তোমাদের সিলেকশন ম্যাথ করা হয়, হুবহু সেম প্রশ্নই তোমাদের এক্সামে কিন্তু থাকবে। তো যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসকে ইনস্টল করবে, করে করে অ্যাডমিশন নিয়ে নেবে। আর এনি ইনকোয়ারি তোমরা এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ করে দেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে এবার প্রশ্ন আমরা দেখে নিই। এই নাও 5 নাম্বার প্রশ্ন, দেখো কি বলেছে। আর শানদার শানদার প্রশ্ন আছে তোমাদের জন্য। হ্যাঁ, বলেছে দুটি সংখ্যার এলসিএম এবং এইচসিএম, ব্যাস এইচসিএম বলে দিয়েছে। এইচসিএম মানে এটা এলসিএম, এটা এইচসিএম। বলেছে একটি সংখ্যা 60 হয় তাহলে অন্য সংখ্যাটি কত? অন্য সংখ্যা বলেছে মানে অপর সংখ্যা। আর অপর সংখ্যা কিভাবে বের করতে হয়, এই নাও, অপর সংখ্যা সমান সমান এলসিএম ইনটু এইচসিএম বাই একটি সংখ্যা। বোঝা গেছে? জাস্ট সংক্ষেপে লিখলাম, মানে লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা, ব্যাস এই ফর্মুলায় ফেলে দাও, তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো লসাগু কত বলে স্যার 1920, গসাগু কত 4, একটি সংখ্যা কত 60, 0 0 কাটো, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 3 দিয়ে কাটো 3 6 18, 3 4 12, তাহলে কত চলে আসছে দেখো, 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 128। 128 আর 128 কোথায়? অপশন বি কারেক্ট আনসার। এই একদম ইজি প্রশ্ন ছিল কিন্তু এক্সামে আসেই। এই নাও 6 নম্বর প্রশ্ন, বলেছে একটি গাড়ি নির্দিষ্ট দূরত্বের, কতটা দূরত্ব আমি জানি না, বাট একটা নির্দিষ্ট দূরত্বের বলেছে 1/3। এই তো দেখেছো, এই অঙ্কের মেন মেন কিছু ভাষা না তোমাদেরকে বুঝতে হবে, বিউটিফুল পাবে। যে 1/3 বলতে স্যার আমরা 1/3 বুঝি, তার মানে ডিস্টেন্স টোটাল তুমি 3 ধরে নাও, তার মানে এই 3-এর তুমি প্রথমে 1 দিয়েছো, তাহলে অবশিষ্ট থাকছে কত 2, বুঝতে পেরেছো? 1/3 বলেছে না, তার মানে টোটাল ডিস্টেন্স তুমি 3 ইউনিট ধরে নাও, তার মধ্যে প্রথমে তুমি 1 দিয়েছো, পরে 2। বলেছে প্রথমটা 30 কিমি, মানে দেখো প্রথম ডিস্টেন্স গেছো কত 1 ডিস্টেন্স, কত গতিবেগে গিয়েছো 30, ডিস্টেন্স বাই স্পিড কি হয় ইকুয়াল টু টাইম, তাহলে এখানেও ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড করে দাও টাইম। বোঝা গেছে কি বললাম? তো বলেছে গাড়িটি 4 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে, শানদার। তাহলে এবার কি করো, যে টোটাল টাইম এখানে অ্যাড করে দাও, অ্যাড করে দিলে তো চলো এখানেই আমরা সলভ করবো প্রশ্নটাকে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি হয়েছে, টাইম পেয়ে গেছো। তো এবার এটা তো টোটাল ডিস্টেন্স, ব্যাস তুমি একে একে ডিভাইড দিয়ে দাও, টাইম দিয়ে ডিভাইড দিয়ে দাও, স্পিড পেয়ে যাবে। তো কি বলেছে এবার দেখো, তাহলে কাটো একে 10, তাহলে 3 ইউনিট 3 ওপরে আর নিচে 60 চলে এসছে, 60 লেখো, তাহলে 60 বলতে 2, আর এখানে হচ্ছে আচ্ছা এলসিএম 60 না, এলসিএম 30 করো। হ্যাঁ 30 করে দাও, 30, তাহলে 1 যোগ এখানে 3 মানে 4, 4 তো চলে যাও, তাহলে 3 ইন্টু 30/4, এটা উল্টে যাবে 4 যেটা 30 আছে, 90/4, তার মানে 9, 4 কি আমাদের ঘন্টা আওয়ার্স, হ্যাঁ, আর এ হচ্ছে কি আমাদের কিমি, মানে 4 ঘন্টায় কত কিমি যাবে 90 কিমি। তোমাকে তাই বলেছে দেখো 4 ঘন্টায় কত কিমি 90 কিমি,
তো 4 ঘন্টায় 90 কিমি, অপশন ডি। বলো এবার মজা আসলো সলভ করে? হ্যাঁ। তো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে এক ব্যক্তি এত টাকা একটি জিনিস বিক্রি করে 12% ক্ষতি। 12% ক্ষতি মানে 88% বিক্রি, আর এত বিক্রি মানে তোমার কত বলে দিয়েছে 330। তো এদেরকে দেখো কেটে না ছোট করে দাও আগে। 22 দিয়ে যাচ্ছে, 22 দিয়ে যাবে, 22 দিয়ে 15, আর এখানে কত হচ্ছে 22 দিয়ে 4। আগে চলো কি বলেছে দেখো। বলেছে যদি সে এত টাকায় বিক্রি করে তাহলে শতকরা লাভ বা ক্ষতি। বা তার মানে বিক্রি করতে বলেছে 367.50, তাহলে তোমার এখানে কত লাভ বা ক্ষতি হবে সেটাই বের করতে বলেছে, তাই না বলেছে? তাহলে আচ্ছা তুমি বলো, এখানে তুমি 15 পেয়েছো, কত গুণ এখানে কত গুণ পড়ছে বলো? হ্যাঁ বলবে স্যার 15 দুগুণ 30, 2 বার 4.24.50, মানে 15-র সাথে 24.50 গুণ করলে এটা আসছে। তাহলে এখানেও তাই করবে তুমি, যে এই 4-এর সাথেও আমরা কি করব 24.5, মানে 24.5 গুণ করব, তবেই তো এখানে পাবো। তাহলে কত চলে আসছে দেখো, 0, 4 5 20, 0 হাতে 2, তাহলে 4 চুকি 96 আর 2 98। তার মানে এখানে কত পার্সেন্ট পেয়ে যাচ্ছ তুমি? 98%। তার মানে 98%-এর ভ্যালু তোমার এটা। তাহলে এখানে লস কত হচ্ছে? লস হচ্ছে না, টোটাল 100% থেকে এটা বাদ দিয়ে দাও। এই নাও 100 থেকে যদি তুমি 98%-কে মাইনাস করে দাও তাহলে কত পার্সেন্ট হবে? 2%। তবেই তো তোমার 2% কি হবে? লস। 2% লস, এই যে 2% লস, 2% লাভ নয় কিন্তু লস হবে। 100% তো তোমার হয়, তো তুমি এত পার্সেন্টে সেল করেছো, তার মানে তোমার লস হচ্ছে 2%। বোঝা গেছে? শানদার কনসেপ্ট, ক্লিয়ার সবার? দেখো মজা আসলে কিন্তু অবশ্যই জানাবে, কেমন লাগছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর একটা কথা দেখো, তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, এত সুন্দর লজিক নিয়ে আসি, যাতে করে তোমরা এক্সাম তাড়াতাড়ি সলভ করে আসতে পারো। বাট একটি কমেন্ট, একটা হাইপ তো অবশ্যই করবে, এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট। হ্যাঁ, তো চলো দেখো কি বলেছে। বলেছে 4 অঙ্কের সংখ্যাটা নির্ণয় করে যা 24, 40 এবং 56 দ্বারা বিভাজ্য হবে। মাই ডিয়ার, বিভাজ্য হবে। আচ্ছা তোমরা বলো, এই যে 56 দিয়ে ভাগ যাওয়া মানে, আর 56-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার, আচ্ছা এম মানে মিসাইল নাম্বার, হ্যাঁ মিসাইল নাম্বার 7 আছে কিনা? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। বলো দেখো, যারা স্পেশাল ব্যাচে রয়েছে, ডব্লিউপি হোক কি রেলওয়ে এক্সাম, তারা আশা করি সবাই জানো যে মিসাইল নাম্বার কখন আমরা ইউজ করবো তাড়াতাড়ি, যাতে ম্যাথ আমাদের কাছে কি লাগে জল ভাত। হ্যাঁ, তো এখানে আমরা ডাইরেক্ট দেখতে পারি কোনটা আমাদের 7 দিয়ে ভাগ যাবে। দেখো এ কত হবে, 1 বাদ দিলে তো এই 7 দিয়ে ভাগ যাবে না, কারণ 79 চলে আসবে। এখানে 1 বাদ দিলে কত চলে আসছে? 7-এর নিয়ম তো জানো, লাস্ট তিনটে পেয়ার, তিন দিকে পেয়ার করতে হয়, তো 680 থেকে 1 মাইনাস করে দেবে। কিংবা তোমরা ডাইরেক্টলি ভাগ করতে পারো, যে 2 বার দিয়ে যাবে, 7 দুগুণ 14, 4 7 28, এই পুরোপুরি 7 দিয়ে ভাগ যাচ্ছে। আমাদের বি দেখো পুরোপুরি 7 দিয়ে ভাগ যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা এটা কি 7 দিয়ে ভাগ যাবে? 7-কে 7, 5 নামবে, 6 0, হ্যাঁ 7 8 56 যাবে। এ 7-কে 7 4, এ যাবে না। দেখো সি আমাদের 7 দিয়ে ভাগ যাচ্ছে, আমরা চেক করে দেখতে পাচ্ছি, তাই তো? 7-কে 7, 5 56, 7 8 56। তাহলে এবার দেখো তুমি কি দেখবে, এবার আমরা দেখব যে এই দুটো সংখ্যার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, তাই তো? দেখো 24-এর মধ্যে আমাদের 3 আছে, 3 দিয়ে দেখি কোনটা ডিভাইড যাবে। 3 দিয়ে এও যাবে, এও যাবে, দুজনাই যাবে। 3 দিয়ে দুজনাই যাবে বলেছে, তো চলো দেখি এবার। আচ্ছা 8 দিয়ে এও ভাগ যাবে, এও ভাগ যাবে, দুজনাই 8 দিয়ে, না 8 দিয়ে এ ভাগ যাবে না, বাবা এ কি করে ভাগ যায়, 60 আছে। দেখো 8-এর রুলস তো সবাই জানো, আমি এর আগে বলেছি। 3 নম্বর সংখ্যা দেখবে কি আছে, ইভেন আছে না অড আছে? তো আমাদের ইভেন আছে, ইভেন থাকলে অন্তিম 2 ডিজিটকে ডিভাইড করবে। তাহলে এখানে কি আছে, ইভেন। তাহলে ইভেন থাকলে কি করবো আমরা, অন্তিম 2 ডিজিটকে ভাগ করবো। বলো 60-কে কি আর 8 দিয়ে ভাগ যায়? যায় না। তো অপশন বি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে এবার? তো চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ত্রিভুজ এবিসি তে অ্যাঙ্গেল এবিসি 90 ডিগ্রি। আচ্ছা ইকুয়াল দাও, এখানে বসে
এবং বিএ ইকুয়াল বিসি হয়। আচ্ছা দেখো দুটো বাহু সমান বলে দিয়েছে, সমান বলে দিয়েছে না, একটা বিএ বাহু একটা বিসি বাহু। দেখো বাহু যদি দুটো সমান বলে দেয় তার মানে দুটো কোণ সমান হতে হবে, এটুকু তো সবাই জানো, দুটো কোণ সমান। তো সমান কোণ এখানে নেই 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 আছে, তো চলো অপশন বি কারেক্ট আনসার। দেখো সলভ করারও কোনো প্রয়োজন নেই তাই না, তোমাকে একটা 90 ডিগ্রি বলেছে, এটা 90 ডিগ্রি, তো বি এটা 90 ডিগ্রি বলে দিয়েছে, তাহলে এ করো সি করো, এই বাহু সমান বলেছে তার মানে এটা 45 ডিগ্রি হবে, এটাও তোমাদের 45 ডিগ্রি হবে। বোঝা গেছে এবার? তো চলো নেক্সট প্রশ্ন। বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের ভিত্তিতে হিসেবে গণনা করলে 5% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার উপর 2 বছরে কত টাকা পাবে, তার মানে অ্যামাউন্ট বের করতে বলেছে। আরে অ্যামাউন্ট কিভাবে বের করবে, আরে যে পার্সেন্টেজ দেবে তার ফ্র্যাকশন করে নেবে। আরে 5%-এর ফ্র্যাকশন কত হয়, বলবে স্যার 1/20 হয়, তার মানে 20 টাকায় 1 টাকা সুদ, তাহলে সুদ আসলে কত হবে, 21/20 হবে। বোঝা গেছে এটুকু? এবার টাইম যে বছর দেবে সেটা কি করবে, ব্যাস এভাবে পাওয়ারে দিয়ে দাও, তাহলে 21-এর বর্গ 441/400। তাহলে এবার আসল পেয়েছো 400, বলছে আসল 400 নয়, আসল 2400, কত গুণ, 6 গুণ স্যার, তাহলে এর সাথে 6 গুণ করে দাও। তো 6 কে 6 ইউনিট ডিজিট 6 সবারই আছে, তো চলো গুণ করো। 4 6 24, 4 হাতে 2, 4 6 24 আর 2 এ 26, 26 46, 26 46, তো অপশন এ কারেক্ট আনসার। বলো এবার ক্লিয়ার সবার? তো আগে চলো নাও। বলেছে যদি কোনো ডেটা সেটের মধ্যমা তার মোডের চেয়ে এত কম হয়, আচ্ছা তার মানে মোডের চেয়ে কম বলেছে না, তো মোড মাইনাস মিডিয়ান ইকুয়াল টু কত বলে দিয়েছে তোমাদেরকে, 24.12, তো 24.12 দেখো। তাহলে এখান থেকে তোমরা এভাবে লিখতে পারো যে মোড ইকুয়াল টু 24.12 প্লাস মিডিয়ান, হ্যাঁ লিখে নিতে পারো। এবার আগে কি বলেছে, অভিজ্ঞতামূলক সূত্র, আচ্ছা বেশ ভালো কথা, তো চলো ফর্মুলা লেখো যে মোড ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। দেখো এই ফর্মুলা কিন্তু মুখস্থবিদ্যা সবাইকে রাখতে হবে, কারণ রেলওয়ে এক্সামে এই ফর্মুলা দিয়ে প্রশ্ন 100% একটা হলেও থাকবেই। হ্যাঁ তাহলে এবার মোডের জায়গায় আমি মোডের এই মানটা বসিয়ে দিই, কারণ মোড ইকুয়াল পেয়ে গেছে এখানে কত, 24.12। আচ্ছা দেখো প্লাস মিডিয়ান আছে না, তো এই প্লাস মিডিয়ানকে আমি একবারে ওপাশে দিয়ে দিই, তাহলে 3টে মিডিয়ান থেকে একটা মিডিয়ান মাইনাস যাবে, তাহলে 2টো মিডিয়ান থাকবে। হ্যাঁ এটা আমি একবারে এখানেই করে দিলাম। বোঝা গেছে কি বললাম, এখানে তো প্লাস মিডিয়ান লিখতে, তো ওপাশে গেলে তো মাইনাস হবে, তাহলে 3টে মিডিয়ান থেকে একটা মিডিয়ানকে মাইনাস করো, তাহলে 2টো মিডিয়ান হবে -2 মিন হবে। তো এখান থেকে 2 2 তো কমন চলে আসবে, তাহলে দেখো 2 আর 2 যদি কমন চলে আসে, এই না আমি একবার এখানে কমন করে ব্র্যাকেট দিয়ে দিলাম, দেখো 2 কমন চলে এসছে, একবারে 2 কমন চলে এসছে, তাহলে 2 দিয়ে কাটো, 12 2 24, এর উত্তর যাই হোক 12 সামথিং দিয়ে আসতে হবে। আর দেখো অপশন এতে রয়েছে, কারণ তোমাকে তো তাই তো বলেছে যে তাহলে ডেটা সেটের মধ্যমা আর গড়, এই তো মধ্যমা বলতে কি মিডিয়ান মাইনাস মিন, এদের গড় কত পাচ্ছ 12.06, কি পেয়ে যাচ্ছ মিন, এই মিডিয়ান মাইনাস মিন। ক্লিয়ার সবার? শানদার প্রশ্ন ছিল এটা। চলো পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে একটি ব্যাগে 2 টাকা 5 টাকা এবং 10 টাকার কয়েন এত এত অনুপাতে আছে, বেশ ভালো কথা। তার মানে প্রথমে বলেছে 2 টাকা, পরে কি বলেছে তোমাদের কত টাকা, 5 টাকা, তারপরে বলেছে 10 টাকা, কত অনুপাতে রয়েছে, 5:7:8 অনুপাতে। বলেছে যাদের মোট মূল্য বলে দিয়েছে 1250 টাকা, মূল্য বলে দিয়েছে, তাহলে এই আবার সংখ্যার অনুপাতে রয়েছে, তো আমরা মূল্যের অনুপাত বের করে নেব। তা মূল্যের অনুপাত বের করে কত চলে আসবে, এখানে 5 দুগুণে 10 টাকা, এখানে 35 টাকা, এখানে 80 টাকা, তাহলে টোটাল এখানে কত টাকা হয়েছে বলো, 45 আর হচ্ছে এখানে 80, 125 টাকা, টোটাল 125 মানে 1250। তো কাটো 1 = কত চলে আসছে 10,
একের মান যদি 10 হয়ে যায়, চেয়েছে কি 5 টাকার কয়েনের সংখ্যা। 5 টাকার কয়েনের সংখ্যা কত আছে? 7। তাহলে 7 মান কত হবে? বলবে স্যার 7 এর সাথে 10 গুণ করে দেবো, তো 7 10 70, আর 70 অপশন সি কারেক্ট आंसर। ক্লিয়ার সবার? তো আগে চলো। বলেছে কি যে দুটি পূরক কোণের পরিমাপের পার্থক্য। দেখো পূরক কোণ কাকে বলে, তাই না? এটা জানতে হবে। পূরক কোণ হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তবেই তাকে পূরক কোণ বলে। ধরো এটি θ1 লিখলাম আর একটা আমি θ2 লিখলাম, দুটো কোণ, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তবে সেটা পূরক কোণ বলেছে। এবার দুটো পূরক কোণের মধ্যে পার্থক্য বলেছে 24, তার মানে θ1 মাইনাস θ2 ইকুয়াল টু 24 বলেছে। তো চলো 24 ডিগ্রি, তো কাটো, তো θ1 ইকুয়াল টু কত চলে আসছে? আচ্ছা থিটা তো 2 থিটা আসবে এখানে, তো 4 9 2 11, তো 2 দিয়ে কেটে দাও 57। তো থিটার মান কত পেয়ে গেছো তুমি? বলবে স্যার 57। তার মানে একটা কোণ কত পেয়ে গেছো? বলবে স্যার 57 ডিগ্রি। তো আরেকটা স্যার কিছুই না, 90 ডিগ্রি থেকে 57 কে মাইনাস করে দেবো, তো চলে আসবে 7 হাতে 1 6 আর 3 এর 9, তাই না? মানে 33 ডিগ্রি। চেয়েছে কি বৃহত্তম। আচ্ছা বৃহত্তম বলেছে, এটা বের করার দরকার নেই, কারণ ছোট বললে 33 ডিগ্রি বেরোতো। আমাদের বৃহত্তম বলেছে মানে 57 ডিগ্রি, অপশন সি। দেখো ছোট বড় দুটোই অপশনে রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো নাও। বলেছে একটি বদ্ধ ঘনক্ষেত্রীয় বাস্কের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এত মিটার এত মিটার এবং এত সেমি। সেমি বলেছে, সেমি বলেছে, মিটারে করে নাও, 100 দিয়ে ডিভাইড করে দাও, মানে 0.9 মিটার চলে আসবে। প্রতি বর্গ মিটারে ক্যানভাসের দাম এত টাকা হয়, তাহলে এই বাস্কটি সম্পূর্ণরূপে, আচ্ছা সম্পূর্ণরূপে ঢেকে দেবে বলেছে, তাই না? তার মানে সমগ্র তল। আর আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাদের জানতে হবে। দেখো যদি কেউ না জানো কিভাবে বের করবে? আয়ত ঘনকের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে, তাই না? এবার দেখো ফর্মুলাটা কিভাবে বের করবে। 2 লিখে নাও ইনটু, ব্যাস প্রথমে এইচ এর মান চেপে দাও, তার কত হচ্ছে এল ইনটু বি, ব্যাস এল ইনটু বি করো, প্লাস এবার বি কে চাপো, তাহলে এল ইনটু এইচ, ব্যাস প্লাস এবার এইচ কে, এল কে চাপো, বি ইনটু এইচ, ব্যাস হয়ে গেল তোমাদের ফর্মুলা তৈরি করা। কঠিন কোনো ব্যাপার? বলো কঠিন কোনো ব্যাপার আছে ফর্মুলা লেখা? তো এবার মান বসাও, এল তো এটা, আচ্ছা তাহলে এই সমগ্র ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফলের সাথে কত গুণ করে দেবে? 80। তাহলে এবার মান বসিয়ে দাও। দেখো এখানে 80 গুণ হয়েছে, মানে আমরা এর মধ্যে 8 পাচ্ছি মিসাইল নাম্বার। আমরা ডাইরেক্ট আগে চেক করতে পারি কোনটা 8 দিয়ে ভাগ যাবে। 8 দিয়ে ভাগ যাবে, দেখো এ অড আছে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হয়, তাহলে কত হবে? 54। 54 কে 8 দিয়ে ভাগ যায় না, কাটো। এ 8 দিয়ে ভাগ যাবে, এ 8 দিয়ে ভাগ যাবে না, কাটো। অড আছে 8 দিয়ে ভাগ যাবে, তার মানে 8 দিয়ে দুটো ভাগ গেছে, এ আর সি। তার মানে তোমার যে উত্তরটা না, ওটা হয় এ হবে না হলে সি হবে, দুটোর মধ্যে একটা হবে, এটুকু তুমি শিওর হয়ে গেছো। তাহলে এবার এখান থেকে একটু করতে হবে, হ্যাঁ, যে 2, দেখো এল এর মান কত? এল 2.5, তার মানে 2.5 ইন্টু বি এর মান 2, এল এর মান 2.5, এইচ এর মান 0.9, বি এর মান কত? আচ্ছা ইন্টু চিহ্ন দাও এখানে, বি এর মান 2, এইচ এর মান 0.9। তো চলো এবার করে দেখে, হ্যাঁ একবারে করো, যে 2 ইন্টু, তার মানে এখানে হচ্ছে 5, আচ্ছা প্লাস সাইন বসিয়ে দাও, এখানে 5 হচ্ছে, এখানে কত হবে? দেখো 5 9 45 এর 5 9 45 এর 5 হাতে আমাদের 4, 9 দুগুণ 18 আর 4 22, পয়েন্টের 2 ঘর মানে 2.25, আর 9 25 তো একবারে করলেও হতো 225 নাকি পয়েন্ট তুলে দিয়ে। এখানে দেখো 9 দুগুণ 18, এক ঘর মানে 1.8, তো এবারে অ্যাড করো, নাও 5 0 8 0 হাতে 1 5 আর 3 8 একে 9, ব্যাস এখানে করে দাও যে 9.05 ইন্টু 80, এবারে মাল্টিপ্লাই করো, এবারের মাল্টিপ্লাই করে দাও। দেখো হয় গুণ করো, না হলে তোমরা এখানে ডিএস অ্যাপ্লাই করতে পারো, যে 9 কাটো, তাহলে এখানে কত হচ্ছে 5, তাহলে 5 দুগুণ 10, 10 বলতে ডিএস কত হয় 1, 1 এর সাথে 8 গুণ করলে কত আসে 8, তো 8 চেক করো কোথায় আছে, 6 এর 1 7 আসবে,
4 4 8 একে 9 ক্যান্সেল আউট, এখানে 8 পেয়ে গেছো, তো অপশন এ তে 8 পেয়েছো। এবার যদি পিওর তোমরা গুণ করতে চাও করতে পারো, চলো দেখো এবার গুণ করে দেখো যে তোমাদের কোনটা উত্তর আসে। 9.05 পয়েন্ট তুললে নিচে চলে আসছে তোমাদের 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4, 2 দিয়ে 5, 5 দিয়ে কেটে দাও, 5 18 90 আর 5 অক্ষে 5, তো এবার 4 দুগুণ 8, 8 অক্ষে 8, ইউনিট ডিজিট 8 দেখো এখানে আছে, বোঝা গেছে? আর করলাম না, হ্যাঁ, কারণ ইউনিট ডিজিট 8 মিলে গেছে আমাদের। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন নাও। বলেছে এ এবং বি একা একটি কাজ যথাক্রমে 30 দিন 40 দিনে করতে পারে, তার মানে এ করছে কত দিনে? 30 দিনে, আর বি করছে কত দিনে? 40 দিনে। তাহলে এদের এলসিএম করলে কত পেয়েছে? 120, আর 120 এলসিএম করে যেটা পাবে সেটাকে বলা হয় কি? টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল এত ইউনিট রয়েছে মানে এত ইউনিট টোটাল কাজ। তাহলে এফিসিয়েন্সি গুলো বের করে নাও, 4 আর এখানে 3, এর এফিসিয়েন্সি 4, বি এর হচ্ছে 3, তার মানে কি বলতো যে এ একদিনে 4 ইউনিট করে আর বি একদিনে 3 ইউনিট করে। তাহলে দুজনা বলো দেখি 2 ডেজে কত ইউনিট করছে? 4 আর 3 7 ইউনিট কাজ করছে দুজনা। কিন্তু কাজ আমাদের এখানে কত আছে? 120 ইউনিট কাজ আছে, তাই না? বলেছে যদি তারা পরপর দিনে মানে অল্টারনেটিভ দিনে কাজ করবে এবং বি প্রথম দিনে কাজ শুরু করে। আচ্ছা, বেশ ভালো কথা, এই কথা মাইন্ডে রাখতে হবে যে বি প্রথম দিনে কাজ শুরু করেছে। তাহলে এখানে দেখো আমাদের 120 ইউনিট কাজ, আমাদের 7 ইউনিট যদি দুদিন লাগে, তাহলে 7-এর সাথে কত গুণ করো যাতে 120-র কাছাকাছি আসে? বলো এবার। 7-এর সাথে 17 গুণ করো, 7 17 কত চলে আসে? 119 চলে আসে। তাহলে এখানেও 7 গুণ করবে, তার মানে দেখো 17 গুণ করবো, এখানে 7 কেন গুণ করবো? দেখো তার মানে এখানে 17 দুগুণ 34, মানে 34 দিনে তুমি কত ইউনিট কাজ করছো? 119 ইউনিট কাজ করছো। তার মানে এখনো তোমাদের এখানে 1 ইউনিট কাজ বাকি আছে। তাহলে প্রথমে এবার কে কাজ শুরু করছে সেটা তোমার জানতে হবে। প্রথমে করছে বি, বি এর ক্ষমতা কত? 3, তার মানে যে 1 ইউনিট কাজ আছে এই 1 ইউনিট কাজ বি করবে, বি এর ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি দিন পেয়ে গেছো। কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করে দাও, দিন, তাহলে এত দিন। তাহলে আগে কত ছিল? বলে স্যার আগে ছিল 34, তাহলে এই 34-এর সাথে 34 দিন তার সাথে আরো 1/3 ডেজ অ্যাড করে দাও, তাহলে 34 গুণ 1/3 আছে কোথাও? হ্যাঁ, অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে সবার? এনি ডাউট? দেখো কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে। আর যারা আমি বলবো যারা অ্যাডমিশন নেবে, যাদের অপারেশন ডব্লিউপি এবং রেলওয়ে স্পেশাল ব্যাচ দুটো ব্যাচ আমাদের চলছে অনলাইন, তো যারা অ্যাডমিশন চাইছো অবশ্যই বলবো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে। ম্যাথ না এখনকার দিনে তোমরা মুখে মুখে সলভ করবে ওবি 4-5 সেকেন্ডের মধ্যে। বোঝা গেছে? তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করে নেবে। আর কেমন লাগলো বলো আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই সবাই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং হাইপ অপশনটা অবশ্যই করে দেবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে। আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই বলবো চ্যানেলটাকে শেয়ার করে সঙ্গে থাকবে, কারণ কন্টিনিউ তোমাদের এরকম ক্লাস আসবে আর তোমাদের এক্সামে হুবহু এই টাইপের প্রশ্নই কিন্তু থাকবে। তো যাই বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।